ভাণ্ডটি গঠন করা হবে। মৃত্তিকা অর্থাৎ মাটি, তোমার মাটি দ্বারা ভাণ্ডটি গঠন করা হবে। তারই মধ্যে থাকবে তুমি যখন গাভীরূপ ধারণ করে এসেছো, তোমারই দুগ্ধ, দধি, ঘৃত, সঙ্গে থাকবে মধু, তিল, হরিতকি, দুর্বা, তুলসী, হরিতাল। এইভাবে ভাণ্ডটি সাজানো হবে। বৈষ্ণব মহান্ত বিদায় প্রাককালে কীর্তন মণ্ডলে এই ভাণ্ডটি ভঞ্জন করা হবে। ভক্ত বৈষ্ণব করে গড়াগড়ি যাবে, আর ভক্ত বৈষ্ণবের পরশে মা বসুমতী তুমি উদ্ধার হয়ে যাবে। ঠিক একই কারণে গঙ্গা দেবীও গেলেন। ভগবান যখন গঙ্গা দেবীকে দেখলেন, গঙ্গা দেবীকেও তিনি বললেন যে হরিনাম কীর্তন মণ্ডলে বৈষ্ণব বিদায় প্রাককালে কীর্তন মণ্ডলে যে ভাণ্ডটি ভঞ্জন করা হবে, এই ভাণ্ড ভঞ্জনের পর ভক্ত বৈষ্ণব করে গড়াগড়ি দিয়ে তোমার উপরে এসে যখন অবগাহন করবে, ততক্ষণে তুমি হরিনাম সংকীর্তনের ধুলি পেয়ে মা গঙ্গা তুমি উদ্ধার হবে। হরি হরি, কি চমৎকার কথা দেখুন। আমরা জানি গঙ্গা স্নান করলে যত প্রকার পাপ আছে সব পাপ ধুয়ে মুছে যায়। আবার সেই গঙ্গা পবিত্র হয় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায়। হরি বল। যাই হোক, যতক্ষণ পর্যন্ত হরিনাম কীর্তন চলে ততক্ষণ পর্যন্ত বসুমতী উত্তপ্ত থাকেন। কেন? কতক্ষণে ভাণ্ড ভঞ্জন হবে, ভক্ত বৈষ্ণব করে গড়াগড়ি যাবে, ভক্ত বৈষ্ণবের পরশ লালসায় বসুমতী উত্তপ্ত থাকে। যেই মাত্র ভাণ্ডটি ভঞ্জন হয়, ভক্ত বৈষ্ণব করে গড়াগড়ি যান, সঙ্গে সঙ্গে মা বসুমতীও শান্ত হয়ে যায়। এই কারণেই নদীর ভাণ্ড ভঞ্জন হয়। সজ্জন মণ্ডলী, এর প্রস্তুতি হয়ে গিয়েছে। তাই কাল বিলম্ব না করে সংকীর্তন সমাপন হরি গৌর রায়। 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 আনাইলা নদীর ভাণ্ড নিজ সম্প্রদায়। এই যে আমার গৌর সম্প্রদায় দেখা যায়, এই যে আমার গৌর সম্প্রদায়। 64 মহান্ত আরো যত ভক্তগণ, 64 মহান্ত আরো যত ভক্তগণ, 64 মহান্ত আরো যত ভক্তগণ, 64 মহান্ত আরো যত ভক্তগণ। আপনাদেরকে একটা কথা বলি, এইভাবে আসরের মধ্যে প্রবেশ করে আপনারা ভক্তি করবেন না। ভক্তি যার যার জায়গায় বসে করবেন। ভক্তি অন্তরে ভক্তি দিলেও চলে। আমি আমরা পূর্বে বললাম, হাজার মাইল থেকে দূর থেকে যদি অন্তরের কথা শুনতে পায় তাহলে ভক্তিটাকে আর বুঝবে না। কাজে আপনারা এখানে ঝামেলা সৃষ্টি না করে আপনারা যার যার জায়গা থেকে ভক্তি দেবেন। হরি বল। আরেকটি অপ্রিয় সত্য কথা বলতে চাই, হয়তো আমার বিরক্ত হতে পারে, বিরক্ত না হয়ে রঘুনাথ কেউ স্পর্শ করতে পারে। হরি বল, হরি বল। দাঁড়া দাঁড়া দাঁড়া। 64 মহান্ত আরো যত ভক্তগণ, তার মধ্যে নরহরি হয়েছে। শ্রী রঘুনন্দন
জনমন্ডলী বৈষ্ণব মহান্ত যখন বিদায় হয়ে তারই প্রাক্কালে বৈষ্ণব মহান্তগণকে রঘুনন্দন বৈষ্ণব মহান্তগণ রঘুনন্দনকে একটি কথা বলেছিলেন, হে রঘুনন্দন, এখানে যে চাঁদের বাজারটা বসেছে, তুমি যে চাঁদের বাজারটা বসেছো, তুমি চাঁদের বাজার বসেছো বলে আমরাও চাঁদের বাজারে যোগদান করতে পারি, আমাদের জনমটা অখণ্ড হয়ে যাবে। তাই আমরা তোমাকে আশীর্বাদ করি, তুমি যেন এই বৎসর না প্রতি বৎসরে এইভাবে চাঁদের বাজার বসাতে পারো, আর আমরা তোমার চাঁদের বাজারে এসে যোগদান করে আমাদের জন্মটাকে আমরা সার্থক করতে পারি। শুধু এ জন্মে কেন, হে রঘুনন্দন, তুমি যতবার এই ধরাধামে আসো, তুমি জন্মে জন্মে ভক্ত হইয়া
তাই বলছি রজনন্দন, আমরা আপনার অন্তঃস্থল থেকে বলছি, তুমি যতবার এই ধরাধামে জন্মগ্রহণ করবে এমন ভাবে যেন তুমি একটি চাঁদের বাজার বসাতে পারো, আর আমরাও আমাদের প্রতিটি জন্মে তোমার এই চাঁদের বাজারে যোগদান করে আমাদের জন্মটাকে সার্থক করতে পারি। তাই কাল বিলম্ব না করে এবার সবে মিলে উচ্চ স্বরে গায় হরি গুণ। সবে মিলে উচ্চ স্বরে গায় হরি গুণ। আরে আপনি লইয়া প্রভু আপনি লইয়া প্রভু আমার কথা কি তোমরা শোনো না? হায় হায় শ্রী রঘুনন্দন ভালে শ্রী রঘুনন্দন ভালে গৌরচন্দ্র শ্রী রঘুনন্দন ভালে গৌরচন্দ্র শ্রী রঘুনন্দন ভালে
আমি যে সময় বলবো ভাণ্ডটা মাটিতে দেবে। তারপরে সজ্জন মন্ডলী ধৈর্য ধরে আমার কিছু কথা শ্রবণ করুন। এই যে দধির ভাণ্ডটা রঘুনন্দনের মাথায় উঠিয়ে দেওয়া হয়েছে, এই রঘুনন্দনের মাথায় দধি ভাণ্ডটা উঠিয়ে দেওয়া হয়েছে, মহাজন সিদ্ধান্ত দিলেন এটা দধির ভাণ্ড নয়, প্রেমের ভাণ্ড। কেমন করে হলো? আমরা জাগতিক ভাবে দেখেছি, কারো যদি কঠিন রোগ ব্যাধি হয়, কখনো ডাক্তারের কাছে, কখনো কবিরাজের কাছে যায়। কবিরাজের কাছে গেলে দেখা যায় একটা গ্লাস জল কিছু মন্ত্র পড়ে দেয়, সেটা নাকি ঔষধ হয়ে যায়। কয়েকটি মন্ত্র বলেই একটা গ্লাসের জল ঔষধ হয়ে যায়। যদি তাই হয়, এই ভাণ্ডটি আমরা গঠন করে রেখেছিলাম গত পরশুদিন তথা সংকল্পকালে, যখন আমরা অধিবাস করেছিলাম। তারপর ব্রাহ্ম মুহূর্ত হইতে এক দিবায় অষ্টপ্রহর তথা 24 ঘন্টা পর্যন্ত মন্ত্র নয়, কলির যুগের মহামন্ত্র জপ হয়েছে। দু চারটি মন্ত্র বলে যদি একটি গ্লাসের জল ঔষধ হয়ে যায়, 24 ঘন্টা পর্যন্ত মহামন্ত্র জপ হয়েছে। এই স্থানে মন্ত্রপুত হয়ে গোলকের সমস্ত প্রেম এই ভাণ্ডে জমা হয়ে গিয়েছে। সিদ্ধান্ত দিলেন এটা দধির ভাণ্ড নয়। যদি আমরা বলি দধির ভাণ্ড, দধির ভাণ্ড নয়, এটা প্রেমের ভাণ্ড। এই প্রেমের ভাণ্ড রঘুনন্দন এই মুহূর্তে ভঞ্জন করবেন মহাপ্রভুর আদেশ ক্রমে। ভাণ্ডের প্রসাদ আমাকে ধারণ করলে যত প্রকার পাপ আছে সমস্ত পাপ মোচন হয়ে যায়। আমরা যারা যারা এখানে এসেছি সবাই পাপ মোচন করব এই বলেই এসেছি, এই মনে মনে এই ধারণা করে এসেছি এখানে গড়াগড়ি দিলে আমাদের পাপ মোচন হবে। তবে কাউকে আঘাত দিয়ে নয়। আপনি যদি হুড়াহুড়ি করে গড়াগড়ি দেন, আপনার দ্বারা কেউই না কেউ একটু আঘাত পাবে, কিছু না কিছু আঘাত প্রাপ্ত হবে। একজনের দ্বারা যদি আরেকজনের একটু ধাক্কা লাগে তাতেও অপরাধ হয়। তাই সজ্জন মন্ডলী হুড়াহুড়ি করে কখনো পুণ্যার্জন করা যায় না। পুণ্যার্জন করতে গেলে ধৈর্যের প্রয়োজন। আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, এক এক গড়াগড়ি দিবেন যাহাতে আপনার দ্বারা কেহ আঘাতপ্রাপ্ত না হয়, সেদিক লক্ষ্য রাখবেন। অনেকে ধারণা করবেন ভাণ্ডটি মাটিতে পড়ার সাথে সাথে তার মহিমা গুণ এখান থেকে চলে যাচ্ছে। না, মহাজন সিদ্ধান্ত তা বলে না। মহাজন সিদ্ধান্ত বলে ভাণ্ডটি যখন মাটিতে পড়বে, এই ছাউনিটা থাকলে থাকুক আর না থাকলে না থাকুক, এই ভাণ্ডের মহিমা গুণ 24 ঘন্টা পর্যন্ত এখানেই থাকবে। 24 ঘন্টা পর্যন্ত যদি গড়াগড়ি দেওয়া যায়, তাহলে কি আর কাউকে আঘাত দিতে হবে, ধাক্কা দিতে হবে, ঘোরাঘুরি করতে হবে? ঘোরাঘুরির কোনোই প্রয়োজন নাই। আমরা ধৈর্য ধারণ করে একে একে গড়াগড়ি দেব যাতে আমার দ্বারা কেহ আঘাতপ্রাপ্ত না হয়। দ্বিতীয় কথা হলো, যে রঘুনন্দন ভাণ্ডটি এখানে ভঞ্জন করবে, সেই রঘুনন্দন প্রথমে গড়াগড়ি দিয়ে উঠে যাবার পর আপনারা গড়াগড়ি দিবেন।